এখানে কিন্তু ঠিক যদি না করতে পারি, দেখুন সূরা ফাতিহার মধ্যে যে আয়াতটি আছে ইয়াকা না'বুদু, সেখানে কিন্তু আমরা ঠিকভাবে উচ্চারণ করতে পারবো না। প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদেরকে এখানে ঠিক করে নিতে হবে। বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক এবং শ্রোতা, আজকের আমাদের সবক হচ্ছে তাকতি নম্বর 13। পূর্বে আমরা পড়েছি তাকতি নম্বর 12 এবং আজকের সবক আমাদের হচ্ছে তাকতি নম্বর 13। এই সবকটির মধ্যে তাসদিদের ব্যাপারে বর্ণনা করা হয়েছে। তাসদিদের ব্যাপারে আপনাদেরকে আমি 5টি খুব মূল্যবান জিনিস বলবো, যেগুলি কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। প্রথম নাম্বার হলো, এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন দাঁতের মতো, এটির নাম তাসদিদ। এই যে আকৃতিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে তাসদিদ। দ্বিতীয় কথা হচ্ছে তাসদিদের কাজ কি, তাসদিদটাকে আমরা কীরকমভাবে ব্যবহার করব বা কীরকমভাবে পড়ব। তো তাসদিদ যে অক্ষরের উপরে থাকে সে অক্ষরটি কিন্তু 2 বার উচ্চারিত হয়। কয়বার হয়? 2 বার। একবার তার পূর্বের অক্ষরের সঙ্গে, আর একবার সে নিজে উচ্চারিত হয়। তো তাসদিদ 2 বার উচ্চারণ হয় বা তাসদিদকে 2 বার পড়া হয় যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সে অক্ষরটিকে। ঠিক আছে? তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের তাসদিদ, এই যে চিহ্নটি বা এই তাসদিদটি নুন এবং মিম এই দুটো অক্ষরের উপরে যদি থাকে, তাহলে কিন্তু নুন আর মিমকে গুণনা করে পড়তে হবে 1 আলিফ। এটা হলো ওয়াজিব বা আবশ্যক। এটা কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। নুন এবং মিম এই দুটির উপরে যদি তাসদিদ থাকে, তাহলে কিন্তু আমাদেরকে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর গুণনা কাকে বলে আমরা তো আগেই জেনেছি, তাও একবার বলে দিই। নাকের মধ্যে আওয়াজকে কিছুক্ষণ ধরে রেখে পড়তে হবে, অর্থাৎ 1 আলিফ পরিমাণ। ঠিক আছে? একে গুণনা বলে। আমাদের 4 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার যেটা বললাম যে নাকের মধ্যে 1 আলিফ পরিমাণ ধরে রেখে পড়তে হবে, যেটা পড়ার নিয়মটা 4 নাম্বার এটা। 5 নাম্বার হলো কীরকমভাবে পড়বেন সেটাকে এখানে ভেঙে দিয়েছে। এই যে দেখেন 5 নাম্বার, 1 আলিফ সমতুল্য যে পড়বেন সেটা আরেকটুভাবে বিস্তারিত আলোচনা করে দিয়েছে এখানে। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। এই যে দেখেন হামজা নুন আন, নুন জবর না, আন্না। তো 1 আলিফ পরিমাণ কতটা হবে বা কীরকম হবে সেটিকে এখানে তুলে দিয়েছে। আর তারপরে আরেকটি বিশেষ জিনিস, যেটা হচ্ছে যে নুন আর মিম এই দুটি বাদ দিয়ে অন্য কোনো জিনিসের উপরে তাসদিদ দিলে বা অন্য কোনো অক্ষরের উপরে তাসদিদ দিলে সেটা কিন্তু গুণনা বা টান হবে না। ঠিক আছে? যেমন ওয়াও কিংবা ইয়া, এদের উপরে তাসদিদ দিলে কিন্তু এরা টান হয় না। ঠিক আছে? তো চলুন সবকটি আমরা ভালোভাবে দেখিনি এবং পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। ঠিক আছে? এটা কিন্তু তাসদিদ আমরা জেনেছি, এটা 2 বার উচ্চারণ হয়। যে অক্ষরের উপরে তাসদিদ থাকে, ঠিক আছে, সে অক্ষরটি 2 বার উচ্চারণ হয়। একবার তার পূর্বের সঙ্গে আর একবার সে নিজে উচ্চারণ হয়। একবার তার পূর্বের সঙ্গে আর একবার সে নিজে উচ্চারিত হয়। তো পূর্বের অক্ষরের সঙ্গে এটাকে মেলাবো, এই জন্যই তাসদিদ আছে সেজন্য। ঠিক আছে? হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। ঠিক আছে? এখানে কিন্তু গুণনা হবে না। কেন? নুন আর মিমের মধ্যে শুধু গুণনা আবশ্যক, এখানে নয়। ঠিক আছে? হামজা বা জের ইব, বা জবর বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। ঠিক আছে? আব্বা, ইব্বা, উব্বা। এভাবে দেখে দেখে পড়বেন, আশা করি ভালোভাবে বা ঠিকভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। হামজা বা জবর আব, বা জের বি, আব্বি। হামজা বা জের ইব, বা জের বি, ইব্বি। হামজা বা পেশ উব, বা জের বি, উব্বি। আব্বি, ইব্বি, উব্বি। ঠিক আছে?
হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। এখানে কিন্তু বা করলাম, হামজা বা, বায়ে সাকিন করলাম, বাকে হামজার সঙ্গে মেলালাম, তো এখানে আব পড়লাম। কেন? বা হারফে কলকলা, এই জন্য আব ধাক্কা দিয়ে আওয়াজটাকে বের করলাম। কিন্তু এখানে তা কলকলা নয়, তা এখানে সাকিন হচ্ছে। তাকে যখন পূর্বের অক্ষরের সঙ্গে মিলাচ্ছি প্রথমে, তখন কি এখানে আত এরকম পড়বো না। কেন? এটা হারফে কলকলা নয়। কেমন পড়বো? আত, হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। যদি আপনারা বুঝতে না পারেন আমি কি বিষয়ে কথা বললাম, তাহলে পূর্বের ভিডিওটি দেখবেন, হারফে কলকলার যে এই তাখতে নম্বর 11, এখানে যে ভিডিওটি আমি বানিয়েছি, পোস্ট করেছি, সেই ভিডিওটি দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন আমি কোন জিনিসটা বলতে চাইছি। ঠিক আছে? হামজা তা জের ইত, তা জবর তা, ইত্তা। হামজা তা পেশ উত, তা জবর তা, উত্তা, আত্তা, ইত্তা, উত্তা। হামজা তা জের, হামজা তা জবর আত, তা জের তি, আত্তি। হামজা তা জের ইত, তা তা জের তি, ইত্তি। হামজা তা পেশ উত, তা জের তি, উত্তি, আত্তি, ইত্তি, উত্তি। হামজা জিম জের ইজ, জিম জবর জা, ইজ্জা। হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ্জি। হামজা জিম পেশ, হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ্জু, ইজ্জা, ইজ্জি, ইজ্জু। এই যে দেখছেন না, এখানে জের দিয়ে জিমে জবর, আবার এখানে জের কিন্তু জিমের মধ্যেও জের, এখানে জের জিমের মধ্যে পেশ, এরকমভাবে এদিক ওদিক করে দেওয়া আছে আমাদেরকে, যাতে করে আমাদের পোখতেই হয়ে যায়, বা আমাদের এই জিনিসগুলো জেহেনের মধ্যে তাড়াতাড়ি বসে যায় যে কোন জিনিসটাকে কিভাবে পড়তে হবে, কোনখানে জের সেখানে জের ধরতে হবে, পেশ যেন তাড়াতাড়ি করে ধরতে পারে আমরা কোরআনে কারিমের মধ্যে। এজন্য আমাদেরকে আগে থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে করে সেখানে যে আমরা আটকে না যাই। হামজা জিম পেশ উজ, জিম জবর জা, উজ্জা। হামজা জিম পেশ উজ, জিম জের জি, উজ্জি। হামজা জিম পেশ উজ, জিম পেশ জু, উজ্জু, উজ্জা, উজ্জি, উজ্জু। হামজা বা জবর আব, বা দো জবর বান, আব্বান। এখানে তানমিন চলে এসেছে। ঠিক আছে? হামজা বা জের ইব, বা দো জবর বান, ইব্বান। হামজা বা পেশ উব, বা দো জবর বান, উব্বান, আব্বান, ইব্বান, উব্বান। দেখছেন পড়াটি কত সুন্দর কিন্তু, তাই না? হামজা বা জবর আব, বা দো জের বিন, আব্বিন। হামজা বা জের ইব, বা দো জের বিন, ইব্বিন। হামজা বা পেশ উব, বা দো জের বিন, উব্বিন, আব্বিন, ইব্বিন, উব্বিন। বা জবর বাব, বা দো পেশ বুন, বাব্বুন। বা জের বিব, বা দো পেশ বুন, বিব্বুন। বা পেশ বুব, বা দো পেশ বুন, বুব্বুন। বাব্বুন, বিব্বুন, বুব্বুন। বা জবর তাব, বা দো জবর বান, তাব্বান। বা জের তিব, বা দো জের বিন, তিব্বিন। বা পেশ তুব, বা দো পেশ বুন, তুব্বুন। তাব্বান, তিব্বিন, তুব্বুন। একটা লক্ষ্য আপনাদেরকে বাড়িতে বসেই কিন্তু কোরআনে কারীম সহি শুদ্ধভাবে শিখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, এটাই আমার মূল উদ্দেশ্য। আপনারা একটু ধৈর্য ধরে এই নুরানি কায়দার কোর্সটি যদি কমপ্লিট করে নেন, ইনশাআল্লাহ আমার পুরো বিশ্বাস আপনারা কিন্তু নির্ভুলে কোরআনে কারীমকে পড়তে পারবেন। একটাই শর্ত, কিন্তু আপনাদেরকে ভালোভাবে এই নুরানি কায়দার কোর্সটি কিন্তু কমপ্লিট করতে হবে। কোনো জায়গায় সমস্যা হলে, অসুবিধা হলে আছি তো ইনশাআল্লাহ। জিম বা জবর জব, বা জবর বা, জব্বা।
জিম বা জের জিব বা জবর বা জিব্বা জিম বা পেশ জুব বা জবর বা জুব্বা জব্বা জিব্বা জুব্বা জিম বা জবর জব বা জের বি জব্বি জিম বা জের জিব বা জের বি জিব্বি জিম বা পেশ জুব বা জের বি জুব্বি জব্বা জব্বি জিব্বি জুব্বি ফা আইন জবর ফা আইন জবর আ ফা আইন কিন্তু ভালো করে উচ্চারণ করতে হবে, এটি কিন্তু গোড়ার থেকে উচ্চারণ হয়, ঠিক আছে। ফা ফা আইন জবর ফা আইন আলিফ জবর আ ফা এখানে টান হবে না, ঠিক আছে, এখানে হারাকাত আছে, কিন্তু এখানে আলিফ মাদ্দা আছে, যার কারণে এক আলিফ টান হবে আইনটাতে। হ্যাঁ, এটা হবে ফা এটা হবে ফা কাফ ওয়াও পেশ কু ওয়াও জের উই কুই তা ওয়াও জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া তাওয়া সিন জিম পেশ সুজ জিম জের জি সুজি আইন দাল জবর আদ দাল জবর দা আদ্দা হা জদ পেশ হুজ জদ পেশ জু হুজু হা ইয়া জবর হাই ইয়া জবর ইয়া হাইয়া আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই ইয়া জবর ইয়া আলাইয়া হামজা ইয়া জের ই ইয়া আলিফ জবর ইয়া ইয়া কাফ জবর কা ইয়াকা। এখানে কিন্তু ঠিক যদি না করতে পারি, দেখুন সূরা ফাতিহার মধ্যে যে আয়াতটি আছে ইয়াকা না'বুদু, সেখানে কিন্তু আমরা ঠিকভাবে উচ্চারণ করতে পারবো না। প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদেরকে এখানে ঠিক করে নিতে হবে, বুঝতে পেরেছেন। ইয়াকা ইয়া জবর ইয়া জো নুন পেশ জুন ইয়াজুন নুন পেশ নু ইয়াজুন্নু, বুঝতে পেরেছেন। পূর্বে কিন্তু আমরা পড়েছি, আমরা জেনেছি নুন এবং মিম, এই যে দেখেন, যখন নুন এবং মিম এর উপরে তাসদীদ হয় তখন গুন্না করা ওয়াজিব, বুঝতে পেরেছেন। তো এখানে আমরা নুনে কিন্তু গুন্না করব, নুনের উপরে তাসদীদ আছে, ঠিক আছে। তো কেমন পড়বো, ইয়াজুন্নু সা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা, ঠিক আছে, মিম কিন্তু তাসদীদ সুম্মা সিন ইয়া পেশ সু ইয়া জের ই সুই র তা জবর রত সুইরত শিন আইন পেশ সু আইন জের ই সুই র তা জবর রত সুইরত। উচ্চারণ কিন্তু ঠিক করতে হবে আমাদের, এটা হচ্ছে সুইরত, এটা হচ্ছে সুইরত। আইন তো পেশ উত তো জের তুই উত্তি লাম তা জবর লাত উত্তিলাত, ঠিক আছে। আজকের সবক আমাদের কমপ্লিট হলো তাখতে নম্বর 13, ঠিক আছে। তাখতে নম্বর 13 আমাদের কমপ্লিট হলো। কালকের সবক ইনশাআল্লাহ আমাদের তাখতে নম্বর 14, ঠিক আছে। এখানে আরও কিছু কায়দা রয়েছে, তো কালকে ইনশাআল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হচ্ছি। আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।